আমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেটা এগিয়ে যাচ্ছে। তোমাদের আর একটা খবর বলে রাখি, আগামী 20 তারিখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে শিক্ষা দপ্তরে একটা মিটিং আছে। সেই মিটিংয়ে তোমরা জানো এই অক্টোবর মাসটা এই পুজোর মধ্য দিয়ে কাটে, আমাদের ছুটি এমনিতেই স্কুল থাকে। হ্যাঁ, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা নতুন নির্দেশিকা চলে আসছে যে ক্লাসগুলো আগামীতে স্কুলে বা মিশনে কিভাবে করা হবে, সে একটা ভালো নির্দেশিকা কিন্তু চলে আসছে। ধরে রাখো পুজোর পরপরই তোমাদের একটা জায়গায় চলে আসবে। পরীক্ষা কখন হবে সেটা পরের কথা, সিলেবাসটা কতটা কাটছাট করবে না কমিয়ে দেওয়া হবে না না কতটা রাখা হবে না তোমাদের পরীক্ষা পিছিয়ে দেবে সেটা আমরা পরে জানতে পারবো। তবে আমরা যেটা শুরু করেছি সেটা সিলেবাসটাকে আমরা যতটা পারবো এগিয়ে নিয়ে যাব। এর আগের দিন একটি কবিতা আমরা শুরু করেছিলাম, কবিতাটির নাম ছিল আমি দেখি। কবিতাটি কি পড়ানো হয়েছিল? কারো কোনো প্রশ্ন আছে কবিতাটি থেকে? নেই। এই কবিতা থেকে কারো প্রশ্ন নেই? এই কবিতা থেকে একটি বিখ্যাত গান আছে, গানটি আমি শেষে শুনিয়ে যাব। হ্যাঁ, যে গাছ কাটা, আমরা দিনের পর দিন গাছপালাকে কেটে ফেলছি, সে গানটি তোমাদের 11-এ শুনিয়েছিলাম কি গাছ কাটা নিয়ে? এবার শোনাবো, সময় এসছে শোনাবার। হ্যাঁ, সাউন্ডটিও নিয়ে এসছি। এবার আমরা এই কবিতার উপর এসএকিউ টাইপের প্রশ্ন কি হয়েছিল? হয়নি? তাহলে আমরা এসএকিউটা কমপ্লিট করে বড় প্রশ্নটা কমপ্লিট করলে কবিতাটা পুরো শেষ, যেভাবে আমরা রূপপ্রাণের শেষ করেছি। চলো লেখো, আছে বই আছে আমার কাছে, খাতা বের করো সকলে একেবারে। এসএকিউ তারপরে বড় প্রশ্ন, আমাদের কবিতার কাজ শেষ। লেখো, আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। লিখেছ আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। পাশে লিখে নাও প্রথমে এসএকিউ উত্তরটা হচ্ছে দুটো লাইনে। হলো প্রথম কোশ্চেন। সময় একবার হাতের স্পিড থাকবে তোমাদের, বড় প্রশ্নটাও শেষ করবো এই ক্লাসে। দেখো, গাছগুলো তুলে আনো, প্রথম প্রশ্ন। হাইফেন দিয়ে প্রশ্ন করো, কবি কোথা থেকে গাছগুলো তুলে আনতে বলেছেন? কবি কোথা থেকে গাছগুলো তুলে আনতে বলেছেন? নিজের হাতের লেখার দুটো লাইন ছেড়ে দাও এখন থেকে। এবার জোর করে 11-এ তো করেছো যে দুটো লাইনের মধ্যে উত্তর, উচ্চ মাধ্যমিকে প্রশ্নের উত্তর দেবে, এই জন্য প্রস্তুতি আরো বেশি হবে। 2 দিয়ে লাগবো, গাছের সবুজটুকু শরীরে দরকার। গাছের সবুজটুকু শরীরে দরকার। হাইফেন দিয়ে প্রশ্ন করো কেন? পরে প্রশ্ন, শহরের অসুখ। হাইফেন দিয়ে প্রশ্ন করবো আমরা, অসুখটি কি? পরে প্রশ্ন, চোখ তো সবুজ চাই। চোখ তো সবুজ চাই। চোখ তো সবুজ চাই, হাইফেন দে, এর অর্থ কি? চোখ তো সবুজ চাই, এর অর্থ কি? পরে প্রশ্ন,
দেহ চায় সবুজ বাগান, দেহ চাই সবুজ বাগান, দেহ চাই সবুজ বাগান, এর তাৎপর্য লেখো, এর তাৎপর্য লেখো। হলো? আর কোশ্চেন নেই। এসে কিউ আর প্রশ্ন নেই। এই 4-5খানা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম প্রশ্ন কি হয়েছে আমরা সবাই মিলে একটু আলোচনা করে নিই, সময় নষ্ট করে। কবি কোথা থেকে গাছগুলি তুলে আনতে বলেছেন? বক্তাকে? কবি তো? দেখো, কবি যে সমস্ত গাছ বাড়ির আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে অযত্নে পড়ে আছে, সেখান থেকে তুলে আনতে বলেছেন। যে সমস্ত গাছ বাড়ির আনাচে কানাচে অযত্নে, দেখবে আমাদের বাড়ির পাশে একটা পেয়ারা গাছ ভালো আছে, ওটাকে যদি আমি একটা বাগানে বা ভালো জায়গা লাগিয়ে দিই মানুষ হয়ে যাবে, কিন্তু আমরা কি অযত্নে দেখি, তাই না? এরকম বহু গাছ আছে। আমরা একবারও ভাবি না যে মানুষ 1 ঘন্টা অসুস্থ থাকলে অক্সিজেনের বিল কত পরিমাণ করে, অথচ গাছ থেকে আমরা সহজে সবুজ প্রকৃতি থেকে অক্সিজেন পেয়ে যাচ্ছি, তাই না? আমরা এগুলো ভাবি না। এই জন্য ভাবি সবসময় যে কি করে গাছপালাকে কেটে ফেলা যায়। প্রত্যেককে যদি একটা করে গাছ লাগিয়ে দেওয়া কোথাও, দেখবে পৃথিবীতে সবুজায়ন বা সবুজের বিস্তার অনেক ঘটবে, কিন্তু আমরা করি না। একটি গাছ একটি প্রাণ বলা হয়, তাই না? 2 দিয়ে বলো। কেন বলো? কারণ সবুজ প্রকৃতি ছাড়া, কারণ সবুজ প্রকৃতি ছাড়া আমাদের দম বন্ধ হয়ে যাবে, এবং সুস্থতার জন্য সবুজের প্রয়োজন। সুস্থতার জন্য সবুজের প্রয়োজন। হলো? পরে হ্যাঁ, শহরের মানুষ নিজেদের স্বার্থের জন্য, শহরের মানুষ নিজেদের স্বার্থের জন্য অন্যায়ভাবে সবুজ গাছপালাকে কেটে চলেছে। এটাই অসুখ, তাই তো? হয়ে গেছে, সবুজ গাছপালাকে কেটে চলেছে। দাঁড়ি পরে, কারণ বিভিন্ন রং থেকে সবুজ রং অর্থাৎ সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতি আমাদের চোখকে আরাম দেয়। আমাদের চোখকে আরাম দেয়। পরে বলো। হ্যাঁ, কারণ সবুজ প্রকৃতি
আমাদের দেহকে সুস্থ সতেজ রাখে। আমাদের দেহকে সুস্থ ও সতেজ রাখে। হলো, আর আছে দেখো, এসিকিউ টাইপের প্রশ্নটা হয়ে গেল। এমসিকিউটা আগের দিন বলেছিলাম যে যদি বলে এই কবিতায় বহুদিন কথাটি কবার ব্যবহার করা হয়েছে, এই কবিতার শেষ লাইন কি? আচ্ছা, এই কবিতায় যদি বলা হয় শহরের মানুষের অসুখটা কি, অপশন দেব, পারবে না লিখতে? পরের প্রশ্ন চলে যাচ্ছে বড় প্রশ্ন। এবার লেখো 5 নম্বর বড় প্রশ্ন, হেডিং করে নাও। দেখবে 15 মিনিটে হয়ে যাচ্ছে, তোমরা লিখতেও 15 মিনিট সময় পাবে। 5 নম্বর বড় প্রশ্ন এবার, তবে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিকের নোট ফোট কিনেছো নাকি? কিনোনি? সব হয়ে যাবে। আচ্ছা চলো লেখো, প্রথম প্রশ্ন লেখো, আমি দেখি কবিতার মূল বার্তা নিচের ভাষায় লেখো। আমি দেখি কবিতার মূল বক্তব্য করো, মূল বক্তব্য নিচের ভাষায় লেখো। আমি দেখি কবিতার মূল বক্তব্য নিচের ভাষায় লেখো। পরে কোশ্চেন 2, গাছ আনো বাগানে বসাও। গাছ আনো বাগানে বসাও। হাইফেন দিয়ে প্রশ্ন করো, বক্তাকে ওর সঙ্গে তিনি কেন এই কথা বলেছেন। হলো 1-4, আগেরটি 5। এই ধরনের করে একটা লাইন তুলে প্রশ্ন করবে, ঠিক আছে? চলো উত্তর শুরু করি। হ্যাঁ, আর দরকার নেই। হ্যাঁ, দুটোই বলছি একসঙ্গে, পরে লিখে নাও, তারপরে বুঝিয়ে দিই। লেখো, প্রকৃতি ও মানুষকে নিয়ে লেখা। হ্যাঁ লেখো, প্রকৃতি ও মানুষকে নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো আমি দেখি। আমি দেখি, আমি দেখি কথাটা সিঙ্গেল ইনভার্টেড করো, কবিতার নাম দাঁড়ি দিয়ে। এই কবিতায় হাইফেন কোটেশনে দাও, হাত চালাও, কোটেশনে দাও। কবি দু চোখ ভরে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবুজ প্রকৃতির বিস্তার কামনা করেছেন।
সবুজ প্রকৃতির একটু শব্দ কমে যাচ্ছে, একটু বাড়াও, খুবই কমে যাচ্ছে। 4টে শব্দ নিয়ে আসার চেষ্টা করো, 3টে শব্দ হয়ে যাচ্ছে, একটু বাড়াও। হ্যাঁ, হয়েছে? এই কোটেশনটা বুঝতে পেরেছো? কবি দু চোখ ভরে আমাদের অস্তিত্ব, সবুজকে ছাড়া আমাদের অস্তিত্ব টিকবে, আমরা ধ্বংস হয়ে যাব। সেই জন্য দেখবে দিনের পর দিন গ্লোবাল যে ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে। কারণটা কি? সবুজ গাছপালাকে কেটে ফেলেছি। কিন্তু মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কবি কি চেয়েছেন? দু চোখ ভরে সবুজ প্রকৃতির কি চেয়েছেন? বিস্তার ঘটুক, তাই না? বৃদ্ধি ঘটুক। দাঁড়িয়ে দিয়ে কোটেশন শেষ করো বাম দিক থেকে। আমাদের আলোচ্য কবিতাটি অঙ্গুরি তোর হিরণ্য জল, অঙ্গুরি, হ্যাঁ, অঙ্গুরি তোর হিরণ্য জল, বানাটি এরকম, অঙ্গুরি তোর হিরণ্য জল নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হলো? পরের পয়েন্ট করো, গাছ দেখা। গাছ দেখা কবিতার নাম কি? আমি দেখি। আমি কে? চোখ ভরে কি দেখতে চেয়েছেন? বেশ, কবিতার নামটা বুঝতে পারছো? গাছ দেখা। দেখো, লেখো, যে সমস্ত গাছ কি বাড়ির, চলো লেখো, ওই লাইনটা লেখো, বাড়ির আনাচে কানাচে একই সঙ্গে কাজে লাগাও, এসে কেও কাজে লাগাও, বড়তেও কাজে লাগাও। বাড়ির আনাচে কানাচে অযত্নে ও অবহেলায় পড়ে আছে, অযত্নে ও অবহেলায় পড়ে আছে কমা সেগুলি যাতে ভালোভাবে মানুষ হতে পারে কবিতার প্রথম অংশে সেই কথাই কবি বলেছেন। কবিতার প্রথম অংশে সেই কবিতায় কবি বলেছেন। কবিতার প্রথম অংশে, তাই না? প্রথম অংশে বললো না, গাছগুলো তুলে আনো কোথা থেকে? কোথায় লাগাতে বলছেন? কিসের জন্য? বাগানে মানুষ হতে পারে, গাছগুলি বড় হতে পারে, তাই না? সেই কথাই কবি বলেছেন। হাই ফেন কান দিলে, হ্যাঁ, গাড়ি দাঁড়ি দিয়ে গাছগুলি বড় হলে ছাড়লে কেন পাশেটা? কি আর বলবো, 11-এ যে ভুলগুলো করছে একই রকম ভুল করবে নাকি? গাছগুলি বড় হলে সবুজ প্রকৃতির আরো ব্যাপকভাবে বিস্তার ঘটবে। পরের পয়েন্ট আলাদা, সবুজের গুরুত্ব।
লেখো, সবুজ প্রকৃতি ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। কারণ বেঁচে থাকার জন্য মানব দেহে দেহের অন্যতম উপকরণ হলো অক্সিজেন। তাই চারিদিকে দেখা যায় হাইফেন কোটেশনে দাও, কি দেখতে পাই আমরা? চোখ পাতলে দেখতে পাই, চোখ একটি গাছ একটি প্রাণ। লেখো মাঝখানে সুন্দর করে কোটেশনে, একটি গাছ কমা দিয়ে একটি প্রাণ। দাঁড়িয়ে দাও, কোটেশন শেষ করো। বাম দিক থেকে, আমাদের দেহকে এই ভাষা কঠিন হচ্ছে, আমাদের দেহকে সুস্থ ও সতেজ রাখতে হলে সবুজের অত্যন্ত প্রয়োজন। অত্যন্ত বানান কি হবে? অয় জফলা দন্ত নয় তো, আকার দেবে না, অত্যন্ত প্রয়োজন। দাঁড়ি পরের পয়েন্ট, শহরের কবি। শহরের কবি শহরের কবি বা শহরে কবি, যা দেবে। হ্যাঁ, শহরের কবি। কবিতার দ্বিতীয় অংশে কবি নিজেই জানিয়েছেন দ্বিতীয়তে আছে না, বহুদিন জঙ্গলে কাটিনি দিন। কবিতাটিকে লক্ষ্য রেখেছো? বইটা পাশে রাখবে না কোনোদিন, কি আর করবে, বইটাকেও তাকাবে না। কবিতার দ্বিতীয় অংশে কবি নিজেই জানিয়েছেন, কমা ওখানে লিখছো বহুদিন, ওখানে লিখছো জঙ্গলের সবুজ প্রকৃতি, জঙ্গলের সবুজ প্রকৃতিতে সময় কাটানো হয়নি। সময় কাটানো হয়নি। দাঁড়িয়ে দিয়ে কারণ হাইফেন কোটেশন দাও, বহুদিন ধরেই কবি শহরের পরিবেশে আছেন। দাঁড়ি কারণ বহুদিন ধরে, কারণ হাইফেন দিয়েছি, বহুদিন ধরে কবি শহরের পরিবেশে আছেন। দাঁড়িয়ে দাও, বাম দিকে চলে যাও। শহরের এই ঘিঞ্জি, শহরের এই ঘিঞ্জি বোঝো? চাপা চাপা বাড়ি ঘরে ঘিঞ্জি, ঘ
ক্ষয় হস্যি ইয় বর্গে জয় হস্যি ঘিঞ্জি ও, বুঝতে পারলে না? ক্ষয়ে হস্যই ঘি ঘিঞ্জি, এটা হচ্ছে ঘিঞ্জি মানা, ঠিক আছে? ঘিঞ্জি ও কোলাহল মুখর, কোলাহল মানে বুঝো চিৎকার চেঁচামেচি গাড়ির আওয়াজ, কোলাহল মুখর পরিবেশে কবি আজ হাঁপিয়ে উঠেছেন। দাঁড়ি পরের পয়েন্ট, শহরের অসুখ। পরের পয়েন্ট আলাদা, শহরের অসুখ। শহরের কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শুধু শহরের মানুষের দোষ দিই আমরা, তাই না? গ্রামের মানুষ করে না? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সবুজ গাছপালাকে অন্যায়ভাবে কেটে চলেছে। অন্যায়ভাবে, ফলে আজ সারা বিশ্ব জুড়ে, কি শুধু আমাদের এখানে না সব জায়গায়, আজ সারা বিশ্ব জুড়ে বিশ্ব উষ্ণায়ন দেখা দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন দেখা দিয়েছে। অথচ কবির ভাষায় শোনা যায় সেই নয়, বলে এই কবির ভাষায় শোনা যায় এই কথাটি, হাইফেন কোটেশন, হে মানুষ কমা গাছ কাটিয়া মরুভূমি না ডাকিয়া আনো। কি বুঝতে পেরেছো? গাছ কাটলে মরুভূমি হয়ে যাবে না সব? গাছ কাটিয়া মরুভূমি না ডাকিয়া আনো। হে মানুষ কমা গাছ কাটিয়া মরুভূমি না ডাকিয়া আনো। বুঝতে পেরেছো? আমরা গাছ পালা কেটে ফেলবো, কি মরুভূমি হয়ে যাবে না? আস্তে আস্তে গরম হয়ে যাবে না সব? মরুভূমি না ডাকিয়ে আনো। দাঁড়িয়ে দাও, কোটেশন শেষ করো। পরের পয়েন্ট আলাদা। কটা পয়েন্ট হলো? 5, আর দুটো দেবো। 5, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। হ্যাঁ, তোমাদের বলে রাখি, দেখো কবিতাটি হলো ছোট্ট কবিতা, আমি দেখি তাহলে আমরা কি ওই মাত্র 2-4টা লাইনে লিখে আসবো না পুরো ব্যাখ্যা করব? এই জন্য বিশ্ব পরিবেশ দিবসটি আমি দেখি কবিতায় লেখা যায়। কেন যায়? পরিবেশকে বাঁচাতে গেলে কি সবুজ প্রকৃতি দরকার, এই জন্য বিশ্ব পরিবেশ দিবসটাকে আমরা লিখতে পারবো। বুঝতে পেরেছো? এটা আমাদের অভিজ্ঞতা।
এটা আমাদের অভিজ্ঞতা, এটা তো লিখে আসো, অত কোটাশন মনে থাকবে না। দেখো হ্যাঁ, দেখে মনে হচ্ছে সে। চলো, বিশ্ব পরিবেশ দিবস লেখো। কত কত তারিখ? 5ই জুন। 5ই জুন সারা পৃথিবী জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এই দিনে দাঁড়িয়ে দাও, সবুজ প্রকৃতিকে, এই দিনে সবুজ প্রকৃতিকে রক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, দেখায় না নাটকের মাধ্যমে গাছপালাকে রক্ষা করা, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, কি লিখলে? সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, বুঝছো? নাটকের মাধ্যমে দেখাচ্ছে সবুজকে কিভাবে রক্ষা করা যায়। আমি তোমাদের দেখাবো একটা। হ্যাঁ, কি লিখলে স্যার? আয়োজন করা হয়। প্রত্যেকের কাছে একটি মাত্র বার্তা দেওয়া হয়, প্রত্যেকের কাছে একটি মাত্র বার্তা দেওয়া হয়, হাইফেন কোটেশনে দাও। আগামী দিনে পৃথিবীতে মনুষ্য বসবাসের যোগ্য করে তুলতে হলে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। হলো বাম দিক থেকে। কিন্তু বর্তমানে, বাম দিক থেকে লিখছি, শেষের দিকে আছি, কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ যেন, কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ যেন সবুজ প্রকৃতিকে সভ্যতার বিকাশ ঘটাতে গিয়ে ধ্বংসের খেলায় মেতে উঠেছেন। মেতে উঠেছেন দাঁড়ি। কবির ভাষায় হাইফেন দাও, লাস্ট কোটেশন দাও। শুনেছো লাইনটি? আগে শুনে নাও আমার মুখে।
দাও ফিরিয়ে সে অরণ্য, লহয়ে নগর। তোমার নগরগুলো নে না, দরকার নেই নগরের বিকাশ ঘটানো, শহর দরকার নেই। নগর মানে কি? শহর। শহর করতে হবে না, যদি গাছপালাকে কেটে ফেলে শহর করতে হয়, তোমার শহরটা নগরটা নিয়ে নাও। কি ফিরিয়ে দাও? আগে মানুষ কি ছিল? অরণ্যবাসী। আমাদের আগের যে অরণ্য গাছপালা সেটাই ফিরিয়ে দাও। হাইফেন দিয়ে লেখো, দাও ফিরিয়ে সে অরণ্য, দাও। কেটে দাও তো, ভালো লাগছে না। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং হচ্ছে। দাও ফিরিয়ে সে অরণ্য, নিচের লাইনে কমা দিয়ে লহ, লহ, লহ এ নগর। নগর মানে কি? তোমার শহরের দরকার নেই, অরণ্যটাই ভালো ছিল। লহ এ নগর। দাঁড়িয়ে দাও, কোটেশন শেষ করো। নাম নেই, ঠিক, কেটে দাও। লাস্ট পয়েন্ট, আমি দেখি। আমি দেখি। লেখো, কবিতার শেষ অংশে, এই শেষ শেষ এই পয়েন্টটি হয়েছে। কবিতার শেষ অংশে দেখা যায় বিভিন্ন রং থেকে সবুজ রং আমাদের চোখকে যেমন আরাম দেয়, বিভিন্ন রং থেকে সবুজ রং কি আরাম দেয় না? দেয় না? একটা ছবি তুলে দেখবে গাছপালার মধ্যে, কত ভালো লাগে। সবুজ রং আমাদের চোখকে যেমন আরাম দেয়, তেমনি সবুজ প্রকৃতি আমাদের দেহকে সুস্থ সতেজ রাখে। তাই কবি আজ দু চোখ ভরে সবুজ প্রকৃতির বিস্তার দেখতে চেয়েছেন। হলো, এই ভিডিওটা বন্ধ করে দাও। কি লেখা যাবে?